এই ঘরে ছিল? আচ্ছা, কে কে ছিল তোমার সাথে? আমার ফুবুরা, আমার দাদারা সবাই ছিল বাসায়? আচ্ছা, আগুন কটার দিকে সেটা? রাতের কটার দিকে খবর পড়ছিল? 7টা 8টার দিকে। 7টা 8টার দিকে? হ্যাঁ। ও আচ্ছা, তুমি কি দেখছো যে কে আগুন লাগাইছে? না, হ্যাঁ, পিছন দিক থেকে আগুন লাগাইছে। পিছন দিক থেকে? হ্যাঁ। ও হ্যাঁ, ভালো করেই তো পড়ছে। ডরে এটা কি পারা? এটা দিদো না। কাছে বাড়ি কার আপনার? না, কার বাড়ি? তুমি বলে বলছো যে দেখছি? না, দেখিনি। আচ্ছা, মারামারিটা হচ্ছে কোন জায়গায়? এই ওখানে কে কে ছিল? মারামারির মধ্যে ছিল হচ্ছে আমার বড় বোন, বাপ আর মা ছিল। ওদের নাম কি উজ্জ্বল মেম্বার ঢুকে আমার বাপকে মারা শুরু করছে। তাই? হ্যাঁ, তারপরে আস্তে আস্তে দল বেঁধে আমার মা। কয়টার দিকে ঘটনা এটা? 8:30 8:30 থেকে 9টার মধ্যে, রাত্রে 8:30। হ্যাঁ। আপনার বোনের সাথে উজ্জ্বল মেম্বারও আছিল? এবং উজ্জ্বল মেম্বারই আগে ধরছে। আর সাথে আরো কিছু লোকজন ছিল? হ্যাঁ। আচ্ছা, যখন এই গন্ডগোলটা হয় তখন আশেপাশে কি 2-1 লোকজন কি আগে আসছিল? কেউ হিন্দু মানুষ কেউ আগে আসেনি। মানে ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার বাপ মায়ের অবস্থা খারাপ দেখে আমরা হাসপাতাল নিয়ে গেছি। হাসপাতাল নিয়ে যাওয়ার পরে 9:30টার দিকে বলে আগুন লাগাচ্ছে, আর আমরা খবর পাচ্ছি 1টার দিকে। তাহলে 9:30টায় আগুন লাগালো, সেই খবর পেলেন আপনি 1টার দিকে? হিন্দু মানুষ করে না, তখন আমার কথা হচ্ছে আজম ফোন দিয়ে। কোন আজম? ও চাতালের মালিক। চাতালের মালিক কেমনে দেখলো এখানে আগুন? এখান থেকে কে জানি খবর দিছে। আপনাদেরকে না দিয়ে ওদেরকে খবর দিছে? হ্যাঁ, আমাদের নাম্বার নাই তো ওদের কাছে। মারধর করে? তখন কি আপনাদের চিৎকার শুনে আশেপাশে কেউ বিষয়টা জানে না? মারামারিটা তো আমি ছিলাম না, এরা ছিল, আমার বোন ছিল। একটা ঘরের ভিতর ঢুকে যখন মারছে সবাই দলবদ্ধভাবে যখন আসছে, সব হিন্দুরা ছিল, তখন তো একটু চিৎকার দিত। তখন সব হিন্দুরা ছিল, মুসলমান একটা ছিল না, আমি ছিলাম। না দেখলেও আসবে না। আচ্ছা, কিন্তু ওরা যখন মারপিট করে চলে গেছে তারপরেও কেউ আপনাদের কাছে আসেনি? না, তারপরে আসছে, তারপর সবাই আসছে। মানে মারপিট হওয়ার পরে? মারপিট হওয়ার পরে আসছে, তখন কেউ আগে আসেনি? না। বুঝছি। এই যে আপনার বোন এক সপ্তাহের মধ্যে 2বার আমাকে মারছে এখানে, শেষ অবধি আমার বাড়ি পর্যন্ত পুরা দিছে উজ্জ্বলে। আচ্ছা, আপনার বোন? হ্যাঁ, আপনার বোনও ছিল এখানে? আমার কোনো বোন নাই, আমি। আপনি? হ্যাঁ। তাহলে গন্ডগোলটা কার সাথে বাচ্চা? গন্ডগোল শুরু থেকে ধরলে উজ্জ্বলের সাথে, উজ্জ্বলের শালার সাথে গ্যাঞ্জাম। সেই গ্যাঞ্জামটা নিয়ে আসছে আমার খালা। আপনি খালা নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা, উজ্জ্বলে টাকা খাওয়াছে। এই গন্ডগোলের সময় আপনি খালাও ছিল তো? হ্যাঁ। সাথে আসছিল? না, হ্যাঁ ছিল মেডিকেলে। হ্যাঁ, ছেলেরা আছে, উজ্জ্বল আছে, বিল্লাল আছে, জিল্লাল আছে, রাজু আছে, সোহেল আছে, হাবিবা আছে, শিল্পী আছে, আসে মারধর করছে। আপনি খালা ছিল না? না। আচ্ছা, ঠিক আছে। উজ্জ্বলটা শোনেন, উজ্জ্বলটা একটা ফান্দে ফালানোর লেগে ফান্দে ফালাই রাখছে, মানে উপর লেভেলের কয়টা কুত্তা। আসলে ওরা অবৈধ ব্যবসা করে, তো যারা ওদেরকে বাধা দিতে যায় তাদের সাথে ওরা এরকম করে। এর আগে ওর ছেলেও মনে করেন যে ওইসব খাওয়া দাওয়া করে আসে আমাদের উপর অনেক অত্যাচার করে, অনেক নির্যাতন করে। আমরা এইসব নিয়ে প্রতিবাদ করতে গেলে আমার মাকে ধরে মারে। এর আগেও আমার মাকে 2বার ধরে মারছে, আমরা কোনো প্রতিবাদ করিনি। আমার ছেলেরা তো ঢাকা থাকে, কিন্তু এবার আমার মায়ের এমন অবস্থা করছে যে মরা বাঁচা সমান। দেখেন কি অবস্থা। আরে মাথায় আছে, পায়েও লাগছে না। হ্যাঁ, পুরো শরীরই তাকে মারধর করছে, সারা মাথায় আঘাত পাইছে। পুরো শরীর। কি হচ্ছে ওরা? এই জায়গায় 9টা শিলি আমাদের খালা হচ্ছে আপন বোন। হ্যাঁ হ্যাঁ, নিজেদের ভিতরে। এরা খুব নাস্টি। একটা মেয়ে আছে, ওই মেয়েটাই খুব খারাপ। ওরা তো ব্যবসা করে বগুড়া বিয়ে হয়নি তো, সাতালে হ্যাঁ, ওরা তো ওই মেয়ে দিয়ে তো ব্যবসা করে, ব্যবসা করে। 4টা মেয়ে দিয়ে ব্যবসা করে। মানে ওরাই ওইসব ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, হ্যাঁ, মাদক ব্যবসা ওরাই করে।
মাদক ব্যবসা। হ্যাঁ হ্যাঁ বাবাও বেছে ঠিক আছে। এমনকি ওদের মানে ছেলেদের সামনে ওদেরকে উলঙ্গ হতে ওদের বাজে না। আমার মাকে মারতে গেছে যে মা, আমার ভাই তো জানে না। ওখানকার হিন্দু একটা মানুষ আমার ভাইকে মেরে বলে তুমি এখানে আসো, তা তোমার মাকে মারছে কিছু বলবা না? ও যায় দেখে ওর যে মেয়ে আর যে মা মারছে ওরা একজন উলঙ্গ হয়ে আছে, আমার ভাই যেতে পারেনি। একজন হিন্দু ছেলে যায় একটা তীর মারছিল, সেই তীর পেটে দিতে গেছে, একজন হিন্দু ছেলে আসে ওই তীর ধরছে, ওই উলঙ্গ অবস্থায় ওই মানুষ ঢুকছে, কিন্তু আমার ভাই ঢুকতে পারেনি। পরে আর কোনো মানুষই ঢুকতে পারে নিয়ে আসছে, তাও আমার বোনকে পিছন আগুন থেকে ইচ্ছে করে লাগায়। ইচ্ছে করে লাগাইছে ভাইয়া। ওই 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 বাড়িটার মধ্যে ইচ্ছে করে কিচ্ছু লাগাইছে। আসলো না। ওদের বাড়িতে ইচ্ছে করে। কিচ্ছু ছিল না, একটা মানুষ ছিল না, হাঁস মুরগি গরু ছাগল কিচ্ছু ছিল না। সব পার আচ্ছা আপনারা কি রাতের বেলা ওই বাসায় গেছিলেন? না, আমরা তো যেতেই পারি না ওখানে। তাহলে মারধরটা হয়েছে কোন জায়গায়? ওখানে আমাদেরকে এখান থেকে রিলিজ দিছে, আমরা কালকে ওখানে গেছি। বিশদবারের ঘটনা আমার বাবা ওই তো বললাম তো, মাদক ব্যবসা ওর বাড়ির ভিতরে মারছে কলের মারছে, ওই বিশদবারের দুনিয়া রক্ত পড়ছে আমার। মাঠের মধ্যে উজ্জ্বল মেম্বার বা ওর সাথে কোনো ছেলে পেলে সহ এই রাস্তার আশেপাশে যেতে দেখছেন? না ঢোকেনি, কোনো সময় দেখেনি না? মানে এটা আপনার চোখেই পড়েনি? না চোখে আপনারা তো সবসময় হ্যাঁ এটা আমার ভাই কেন আমাকে দেখো না। আচ্ছা ঠিক আছে। কোনো লোকজনই আসেনি ওই সময়। না লোক তো এমনি বার হতো, আপনি যার কথা বলছেন তা তো দেখিনি, তাকে ঘর পার হতেও দেখিনি। ওরা 15-20 জন একসাথে দিন কামানের মধ্যেও আসেনি, দিনে তো আসেনি। থ্যাংক আচ্ছা এই যে আগুন লাগিয়ে দিল কে? আমি কেন করে কই শোনা পাইছি? আপনি জানেন না? না আমি এটি থাকি সকালে আসছি। গরু কি ছিল না তাদের? গরু তো ঈদের 3 দিন আগে 1,70,000 টাকা বেচছিল। আর পেয়েছে ছিল না? বেচছিল আনতে। আর একটাও ছিল না? মুরগি কটা গেছে, 13টা চ্যাংনা উদিনকে আগা দিনে আমি তুলে দিয়ে দিছি। আরো 4টে বুড়নি ছিলে নেই, 2টে মুরুগ তাকো নেই। আচ্ছা খালি ওই গরুটা বিক্রি করছে, গরু বিক্রি করছে ঈদের 2-3 দিন আর পর। ছাগল টাগল কিছু ছিল না? না না না, আচ্ছা ফ্রিজ টিরিজ? ফ্রিজ, ওয়াইড ডোরপ, তারপরে হচ্ছে ডিরাম, তারপরে হচ্ছে মনে করো যে সিলিন্ডার। বাড়িতে সোলপল বলেছিল? না, সোল 5টা, ভাইয়ের 3টে, বউ চলে গেছে। সেলকুড়ি আসলো সোলপল ও করে। অগরক লিয়ে যায় যখন হাসপাতাল, সেখানে পুরাপাড়া টেন্ডত ওটি ছেলে গরক থুয়ে আমার কাছে মোবাইল করছে। আমার বেটা একজন ঢাকার টাইলের কাম করে, তাই আচ্ছা যখন এটি আগুন লাগা দেয় বাড়িতে কেউ ছিল না? না না, ওরা হাসপাতাল। ওরা হাসপাতালে? হাসপাতালে ওই চ্যাংরা বলে মোবাইল করছে যে সাথী তোমার বাড়ি থেকে আগুন লেগে দিচ্ছে। তাহলে বনে বনে গন্ডগোল? হ্যাঁ 2 বনে জমি জমালে ও টাকা নিয়ে, ওই যে গরু বেচা টাকা। হ্যাঁ, এটা নিয়ে ওরা গেছিল? গেছিল বলে। ওরাই কোন মেম্বারের কাছে গেছিল? উজ্জ্বল মেম্বার? উজ্জ্বল নাম্বার বিচার করবি। কে উজ্জ্বল মেম্বারের সাথে কি কোনো শত্রুতা ছিল? ভোট দেয়নি দেখে তো দেখে পায় না ভোট। সন্ধ্যাবেলা আগুন লাগিয়ে দিল। বললে